জীবন সঙ্গে যদি ভুল হয় তাহলে বোঝা যায় বিবাহটা কত বড় একটা যন্ত্রণা। আর জীবন সঙ্গে যদি সঠিক হয় তাহলে বোঝা যায় বিবাহটা কত বড় একটা নিয়ামত। এই জন্য যুবক ভাই এবং আমার বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে সুন্দরের পিছনে দৌড়াতে 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 তোমার জীবনটাকে একেবারে নাজেহাল করে ফেলেছ। এই জন্য যুবক ভাইয়েরা আছে, চামড়া সুন্দর দেখেছে, রাস্তায় দেখা হয়েছে চামড়া সুন্দর, বাবা মাকে হেটাক করে বলেছেন যে আমার এই মেয়েটাই লাগবে, অন্য কোনো মেয়ে আমার আর ভালো লাগে না, সেই মেয়েটাই আমার লাগবে। কিন্তু বাবা একবারও আপনি জাস্টিফাই করেন নাই, একবারও আপনি তদন্ত করেন নাই, একবারও আপনি একটু খোলামেলা ভাবে বসেন নাই, জানেন নাই এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দা করে কিনা, এই মেয়েটার মা পর্দা করে কিনা, এই মেয়েটার বাবা হালাল টাকা পয়সা ইনকাম করে কিনা। না, আমার এটাই লাগবে। বাবা মাকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন এই মেয়েটা ছাড়া আমি অন্য কোনো মেয়েকে বিবাহ করব না। তারপর বাবা মা চিন্তা করলেন এখন যদি বিবাহ না করে তাহলে আরেক অশান্তি। ঠিক আছে, বাবা মা ছেলের প্রেসারে আর প্রয়োগ না করতে পেরে ছেলের সিদ্ধান্তটা মেনে নিয়েছে, তাদেরকে বিবাহ পড়াইয়া দিয়েছেন। তারপরে কি হয়েছে জানেন, 2 মাস অথবা 3 মাস খুবই ভালো সংসার চলেছে। এরপর থেকে কিন্তু জাহান্নামের আগুন ঘরের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। সন্তান বলতেছে এই সংসার আমি করব না, মেয়ে বলতেছে এই ছেলে আমার ভালো লাগে না। আরে কি অশান্তি! বাবা মা বললেন কেন বাবা তোমার ভালো লাগে না, কিসের কারণে? মেয়ে তো আমার কথা শুনে না। কেন? মেয়েকে জিজ্ঞাসা করা হলো, মা আমি আপনার সন্তানকে পছন্দ করি না। এই যে একটা জাহান্নামের আগুন। তাহলে কেন এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? এটা হচ্ছে জীবন সঙ্গিনী বাছাই করার ক্ষেত্রে মারাত্মক লেভেলের ভুল আপনি করেছেন, মারাত্মক লেভেলের ভুলের ভিতরে আপনি আছেন। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন তোমরা যেই সময় জীবন সঙ্গিনী বাছাই করবা তদন্ত করবা, ইনকোয়ারি করবা। এটা হাদিসের সুন্নাহ। তদন্ত করবা, ইনকোয়ারি করবা, মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের মা পর্দা করে কিনা, মেয়ের বাবা হালাল ইনকাম করে কিনা, সেই দিকে জাস্টিফাই করবা। কিন্তু আমরা যুবকরা যৌবনের টেলা, একটা মেয়ে হইলেই হয়েছে আমার, রাত্রিতে তার সাথে ঘুমাইতে পারলেই আমার হয়েছে, খোলামেলা কথাগুলা বলতে হয়েছে, কষ্ট নেবেন না আপনারা। আর মেয়েরাও যৌবন বয়সে পাগল হয়ে যায়, ছেলে একটা হইলেই হয়েছে না, এটা হচ্ছে আপনার লাইফ গ্যারান্টি। তাকে নিয়ে আপনি আজীবন সংসার করতে হবে, মৃত্যু পর্যন্ত তাকে নিয়ে আপনাকে থাকতে হবে। যেই মানুষটাকে আপনি মৃত্যু পর্যন্ত তার সাথে অ্যাটাচড হবেন, তার সাথে থাকবেন, তার শ্বাস নিঃশ্বাস আপনি গ্রহণ করবেন, ওই মানুষটা যদি ভুল হয় তাহলে সারাটা জীবন আপনি আফসোস করবেন, সারাটা জীবন আপনি ভুলের ভিতরে থাকবেন। সাধারণত ঈদের মার্কেটে আসলে অথবা নিজের যখন কোনো একটা 3 পিস কিনেন, অথবা পুরুষ হইলে একটা প্যান্ট কিনেন, অথবা একটা জামা কিনেন, কাপড় কিনেন, যাই হোক, সেই কাপড়টা কিনতে গেলে আপনি কত মার্কেট জাস্টিফাই করেন, কত মার্কেট আপনি বিচারেন ভালো একটা কাপড় কেনার জন্য। দাম হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাপড়টা স্মার্ট হতে হবে, কাপড়টা আমার সুন্দর হতে হবে, 3 পিসটা আমাকে মানাতে হবে, 3 পিসটা আমাকে সুন্দর হতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার বোনের কাছে, আমার প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের কাছে, ভাই আপনি বলেন তো এই যে জামাটা আপনি কিনলেন সেটা আপনি কয় বছর ব্যবহার করবেন? তখন আপনি আমাকে জবাব দিবেন, হুজুর বেশিতে বেশি হলে 6 মাস, তা না হলে 1 বছর ব্যবহার করব। আমি যদি আমার বোনকে প্রশ্ন করি, বোন 3 পিসটা আপনি কয় বছর ব্যবহার করবেন? মুস্কি হেসে আপনি বলবেন, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন, এটা তো আমি ব্যবহার করব, ঈদের পরে ব্যবহার করব, ঈদের দিন ব্যবহার করব, তারপরে যে কোথায় থাকবে না থাকবে সেটাও আমি জানি না। এখন আমার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বোনের কাছে আমার প্রশ্ন, মাত্র 3 থেকে নিয়ে 4 মাস একটা কাপড় ব্যবহার করবেন, সেটা যদি আপনি এত জাস্টিফাই করেন ভালো একটা কাপড় লাগবে, আর আপনি জীবন সাথী বাছাই করবেন, সেকেন্ডের ভিতরে বাছাই করবেন, মিনিটের ভিতরে বাছাই করবেন, এটা কেমন সিদ্ধান্ত? এই জন্য জীবন সাথী বাছাই করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে, পুরুষ বলেন আর নারী বলেন। আপনি আপনার জীবন সাথী বাছাই করবেন, যে মেয়েটাকে আপনি বিবাহ করবেন সেই মেয়েটার সাথে মিলন করার পর আপনার সন্তান হবে, ভবিষ্যৎ প্রজন্মের মা হবে সেই মেয়েটা। তাহলে আপনি ভবিষ্যৎ প্রজন্মের মা বাছাই করতেছেন, ভবিষ্যৎ প্রজন্মের স্ত্রী বাছাই করতেছেন, তাহলে সেটা কেমন হবে একটু জাস্টিফাই করতে হবে। যৌবনের টেলা সুন্দর দেখলেই পাগল হওয়া যাবে না মা, যৌবনের টেলা সুন্দর পুরুষ দেখলেই পাগল হওয়া যাবে না, তাহলে আপনার সংসার মাত্র 3 মাস টিকবে। এই জন্য ইনকোয়ারি করতে হবে,
ওই ছেলেটার সাথে আমি আজীবন থাকতে পারবো কিনা। অনেক নারী আমাকে ফোন দেয়া বলে, হুজুর ওই ছেলেটাকে আমি পছন্দ করি, ভালোবাসি, সেই ছেলেটাকে আমার লাগবে, কি করা যায় বলেন। ওই সমস্ত মাদেরকে আমি বলি, মা শুনেন, ছেলেটা আপনার পছন্দ হয়েছে, কিন্তু এমন হতে পারে ছেলেটা আপনাকে পছন্দ করে নাই। একতরফা পছন্দ করালেন, টাকা পয়সা দেয়া সব সমস্যা কখনো সমাধান করা যায় না। ভালোবাসার আন্ডারস্ট্যান্ড লাগতে হয়। ভালোবাসার মিল যদি না হয়, টাকা পয়সা দিয়ে সকল সমস্যার সমাধান কখনো ঘটানো যায় না। একতরফা ভালোবাসা না, এটা কখনো করা যাবে না। এই জন্যে আজকে অধিকাংশ স্বামী স্ত্রীর মাঝে অমিল হবার এই মূল কারণটাই হচ্ছে এটা, যে আমরা স্ত্রী বাছাই করতে গিয়ে ভুল করি, স্বামী বাছাই করতে গিয়ে আমরা অনেক ভুল করি। এই জন্যে বাবা, রূপের দিকে নয়, গুণের দিকে আপনি ফোকাস করুন। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, ছেলের ইনকামের দিকে নয়, ছেলের গুণের দিকে আপনি লক্ষ্য করুন। ছেলেটা নামাজ পড়ে কিনা, বিশ্বাস রাখতে হবে যে যুবক যৌবন বয়সে নামাজ পড়ে, যৌবন বয়সে আল্লাহর ভয় তার অন্তরে আছে, সেই যুবক কখনো স্ত্রীর হক নষ্ট করতে পারে না। সেই ধারণাটা রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল